তুমি বুঝতে পারছো না, অন্য কিছু নিয়ে ভয় পাচ্ছি। এই পাহাড়ি রাস্তা, এদিকে খাদ ওদিকে খাদ, কখন যে কার কি হয়, আর বিপদ তো আবার বলে কই আসে না। কি রে দি ভাই, কি হয়েছে তুই আমাকে বলবি? আর তুই কিসের ভয়ের কথা বলছিস? না রে অনু, আমারও না দিদির মতো মনে হচ্ছে কোনো একটা বড় সড়ো বিপদ আসতে চলেছে, জানিস তো। আর আমাদের না ওনাকে এই বৃষ্টি বাড়ির রাস্তায় একা সন্ধ্যের পর ছাড়া উচিত হয়নি। এরপর যাচ্ছেন কিছু চেনেন না উনি, এখানে কি করবে না। তুই জিজুকে আগে কেন আটকাসনি বল? আমি তো কম চেষ্টা করিনি অনু, আমি চেষ্টা করেছিলাম, হয়নি। আর এখন এসব বলে কি লাভ বলতো? ফোনেও তো পাচ্ছি না, আমি কখন থেকে চেষ্টা করছি, আমি কি করবো কিছু বুঝতে পারছি না। তা আমাকে বলছিস? রুষা, এই রুষা, বলছি কি হয়েছে রে? কি হয়েছে ওর? হ্যাঁ রে, মন টন খারাপ নাকি? দিদি তো তোমাকে কিছু বলবে না, তাই আমি বলছি। এই দেখো, দেখতে পাচ্ছ এটা? আমি আর দিদি মিলে দাদা ভাই আর বৌদির ওই বিয়ের অ্যালবামটা দেখছিলাম। তো দিদির এই ছবিটা ভালো লেগেছিল, তো ফ্রেমে দিতে গিয়ে, ছবি ফ্রেমে ঢোকাতে গিয়ে ওইটা পড়ে যায় হাত থেকে আর ভেঙে যায়। তারপর থেকে দিদি যা টেনশন করছে না, বলে যাচ্ছে যে দাদা ভাইয়ের কোনো না কোনো একটা বিপদ হবে। দিদির মন কু ডাকছে, কতবার যে ফোন করলো দাদা ভাই আর বৌদিকে, আমি কি বলবো তোমায় ঠাম্মি? তুমি বলো না ঠাম্মি, এইভাবে হাত থেকে পড়ে গিয়ে ভেঙে যাওয়াটা তো শুভ নয়, তাই না? আর আমার একটাই দুশ্চিন্তা হচ্ছে, ভাইয়ের যদি কোনো বড় বিপদ হয়। আরে কি আশ্চর্য, এখানে নেটওয়ার্কই পাওয়া যাচ্ছে না। আর এবার ড্রাইভারকে ফোন করবো কি করে? আর ড্রাইভারও তেমনি বললো এক্ষুনি আসছে বলে, কোথায় চলে গেল কে জানে। মানে সত্যি ড্রাইভারটা না, আমার ফ্লাইটের টাইম হয়ে গেল, এরপরে তো ফ্লাইট মিস করবো আমি। ওখানে যদি ঋষির কোনো বিপদ হয়েও থাকে, আমরা চাইলেও তো এখান থেকে আটকাতে পারবো না। আর তুমি তো চাইলেই এখান থেকে একা একা চলে যেতে পারছো না রুষা। আর দেখো, শুধু শুধু ঋষির জন্য এখানে বসে চিন্তা করে নিজের শরীর খারাপ করার কি দরকার? আমার মনে হয় কি, ঋষির জন্য এত না ভেবে তোমার নিজের শরীরের দিকে একটু নজর দেওয়া দরকার। হুইল চেয়ারে বসে সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছে, সবাইকে শাসন করছে আর সম্পত্তি ভোগ করছে। হ্যাঁ সম্রাট, তোমার জন্য যে অপমান আমি হজম করেছি সুদর্শিনী, খুব শিগগিরই তার প্রতিশোধের ঝড় আসতে চলেছে তোমাদের উপর। আচ্ছা, এখন এই সমস্ত কথা থাক। তুই তো কখন থেকে ঘরেই বসে রয়েছিস, বেরোচ্ছিসই তো না। দেখ, পিউ আর ঋষি বৃষ্টি বাড়ি চলে যাওয়ার পর থেকে বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা হয়ে গিয়েছে। আমারও মনটা ঠিক ভালো লাগছে না। ভাবছি কবে পিউ আবার যে বাড়িতে ফিরে আসবে। সত্যি পিহু থাকলে রুষাকে এইভাবে ঘরে বসে থাকতে দিত? ও ঠিক নিচে গিয়ে সবার মাঝখানে বসিয়ে দিত। পেয়েছি। কি দি ভাই, যে ড্রাইভার দাদা মিস্টার সেনকে নিয়ে গেছিল, তাকে কন্ট্যাক্ট করলে তো জানতে পারবো মিস্টার সেন কোথায় আছে। কিন্তু কে নিয়ে গেছিল জিজুকে, সেটা আমরা জানবো কি করে? মেশো তো মিস্টার সেনের সাথে কোহিনুর রাজবাড়ি গেছিল, আর মিস্টার সেন ওই গাড়িটা নিয়ে এয়ারপোর্টে গেছেন। মেশো নিশ্চয়ই ড্রাইভার দাদাকে চিনবেন। তুই একদম ঠিক বলেছিস দি ভাই, বাবাকে ফোন করলে আমরা কিছু না কিছু ইনফরমেশন পাবোই পাবো। হ্যাঁ পিউমা, হ্যাঁ তুমি কোথায়? এখনো বাড়ি ফিরলে না? আমার তো খুব চিন্তা হচ্ছে। হ্যাঁ, অনুষ্কা আর ঋত্বিক এরা কোথায় গেল? বলছি ওরা কি তোমার সঙ্গে আছে মা? হ্যাঁ মেশো, সব ঠিক আছে। আর ঋত্বিক আর অনু আমার সাথেই আছে, এখানেই আছে। শোনো না মেশো, তুমি অত চিন্তা করো না, আমি না একটা দরকারে তোমাকে ফোন করেছিলাম। হ্যাঁ বলো। মিস্টার সেনকে যে ড্রাইভার দাদা এয়ারপোর্টে নিয়ে গেছে, তার নাম্বারটা তোমার কাছে আছে মেশো? হ্যাঁ, নাম্বার কেন থাকবে না? নাম্বার তো আমার কাছে আছে। ও তো আমাদের নিমাই তো ছাড়তে গেছে। আমি কেন মা, কিছু হয়েছে? এখন একটু তাড়াই আছি মেশো, আমি তোমাকে পরে সবটা বলছি। তুমি এখন প্লিজ একটু নিমাইদার নাম্বারটা আমাকে দেবে? আচ্ছা, তুই এভাবে ঘরে বসে থাকিস না, আমি তোকে নিচে নিয়ে যাচ্ছি, আমাদের সঙ্গে বসে গল্পগুজব করবি। চল চল। না কাকাই, কাকাই প্লিজ, আমার
আমার ইচ্ছে করছে না এখন নিচে যেতে। আর তোমরা আমাকে যতই বোঝাও না কেন, আমি বলছি বিশ্বাস করে, এরকম এরকম আমার আগে কখনো হয়নি। আমার ভীষণ দুশ্চিন্তা হচ্ছে ভাইয়ের জন্য। চিজু না দি ভাইকে বৃষ্টি বাড়িতে রেখে চলে গেছে। আমি তো তোমাদের সত্যিটা বলতেই পারছি না ঠাম্মি। ভাই পিহুকে ওখানে রেখে একাই কলকাতায় ফিরে আসছে। এখন এই কথাটা আমি তোমাদেরকে কি করে বলি ঠাম্মি? আমি মানছি ঠাম্মি, তুমি ঠিক কথাই বলছো। আমি সত্যি ভাইকে নিয়ে খুব টেনশন করি, কিন্তু এইবারে না আমার অসম্ভব দুশ্চিন্তা হচ্ছে গো। আমার খুব ভয় লাগছে ঠাম্মি, ভাইয়ের যদি কিছু হয়ে যায় তাহলে আমি বাঁচতে পারবো না। ভাই তো আমার সব। বলো, এরকম অলক্ষণে কথা মুখে আনতে হয় না বাবু। কিচ্ছু হবে না ঋষির, আমি তোকে বলছি কিচ্ছু হবে না। হ্যালো, হ্যাঁ নিমাইদা বলছি, তুমি তো মিস্টার সেনকে নিয়ে এয়ারপোর্টে যাচ্ছিলে না? কোথায় আছো তোমরা? যেতে তো এখনো পারিনি, রাস্তায় হঠাৎ গাড়িটা খারাপ হয়ে গেছিল পিউ। কি গাড়ি খারাপ হয়ে গেছে? হ্যাঁ, আমি তো মেকানিককে নিতে গ্যারেজে এসেছি। কতক্ষণ লাগবে তোমার? পাহাড়ি রাস্তা তো, তা পৌঁছতে ঘন্টা খানেক সময় তো লাগবেই। 1 ঘন্টা? তুমি ওনাকে একা ছেড়ে এসেছো? কোথায় আছেন উনি? ওই তো এয়ারপোর্টে যেতে ওই হাইওয়ের পাশে যে জঙ্গলটা আছে সেখানে গাড়ি খারাপ হয়েছিল। আমি তো ওনাকে ওখানেই দাঁড়াতে বলেছিলাম। কি হলো? সব ঠিক আছে তো? কি হলো? না ঋত্বিক, না কিচ্ছু ঠিক নেই। ওনাদের গাড়ি খারাপ হয়ে গেছে। উনি একা ওই জঙ্গলের রাস্তায় একা আছে। ঋত্বিক, আমাকে যেতে হবে ওনার কাছে। আমি দিদিকে কথা দিয়েছি, আমি ওনার কিছু হতে দেবো না। আমাকে ওনার কাছে যেতে হবে। ঋত্বিক, তাড়াতাড়ি যেতে হবে। ওনার কিছু হবে না। দাঁড়া, তুই একা যাবি না, আমি তোর সাথে যাবো। না 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 না, তুমি যাবে না। দেখো, দা ভাইয়ের যদি সত্যি কোনো বিপদ হয়ে থাকে তাহলে আমার যাওয়াটা বেশি প্রয়োজন। আর শোনো, আমার কথাটা শোনো না একটু মন দিয়ে। 3 জনে যদি আমরা কেউ বাড়িতে না থাকি তাহলে আঙ্কেল আন্টি চিন্তা করবে। তুমি বাড়ি যাও, এখন বাড়ি যাও, আমি আর বদি যাচ্ছি। বাড়ি যাও না প্লিজ। সাবাস সাধন, সাবাস। আমি না তোর কাজে না হেভি ইমপ্রেসড হয়ে গেছে। একদম ঠিক জায়গায় গাড়িটা খারাপ হয়েছে। এই সুযোগটা কিন্তু কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। শুধু যেন ড্রাইভারটা গাড়িতে ফেরত না আসে এখন। এটা নিয়ে ভাববেন না স্যার, মেকানিক নিয়ে ড্রাইভারে এখানে পৌঁছতে 1 ঘন্টার উপরে সময় লাগবে। কাজটা আমাদের তার ভেতরেই সেরে ফেলতে হবে। কোনো ভুল যেন না। হ্যাঁ, এই খাদে যেখানে কোথাও ফেলে দেবো কাকপক্ষী তো টের পাবে না রে। হ্যাঁ, চাপ নেবেন না স্যার। সাধন যখন একবার সুপারি নিয়েছে না, তখন মাখনের মতন কাজ হবে। কেউ কিচ্ছু জানতে পারবে না। চল। ঠাকুর, আমি তোমার কাছ থেকে কোনোদিনও কিচ্ছু চাইনি। শুধু এটুকুই চাইছি, ভাই আর পিহুকে তুমি রক্ষা করো। ওদের যেন কোনো বিপদ না হয়। আমার ভাইয়ের যেন কিচ্ছু না হয়। ও যেন একদম ঠিক থাকে ঠাকুর। রুষা তো এরকম শুধু শুধু কিছু নিয়ে চিন্তা করার মেয়ে নয়। ওখানে কি ঋষি পিহুর বড় সড়ো কোনো ঝামেলা টামেলা হয়নি তো? আর যেটা ও বলতে পারছে না আমাদের, গোটাটা এবার আমার জানতেই হবে। মা ওই রুষার মনের অবস্থাটা কিছুটা হলেও আমি মনে হয় বুঝতে পারছি। না, আসলে যেভাবে ঋষি আর পিহুর মধ্যে সারাক্ষণ ঝগড়া লেগে রয়েছে, তাতে এরকম টেনশন হওয়াটা স্বাভাবিক। এখানে তবু ওদেরকে শান্ত করার জন্য রুষা আছে, আপনি আছেন মা, কিন্তু ওখানে যদি ওরা কিছু একটা করে বসে, ওদের কে শান্ত করবে?